মাশাআল্লাহ শুনলেন এতক্ষণ আর কালকে তো ভাইজান আসবে। হ্যাঁ জুনায়েদ ভাই কালকে আসবে। আমার তো মার ফরজ হয়ে গেছে, আমার কণ্ঠ শুনলে হবে? ও ভাইজান কালকে আসবে, আজকে আমি বললে হয়? হ্যাঁ কি সব মনে জন্য ডেকে নিয়ে মানজান খাওয়াচ্ছে, ছোট করে দু লাইন শুনিয়ে দিচ্ছে। এত রাত করবে ছেলেটা। চলেন। আমাদের ছিল এক সোনালী অতীত, নারীকে দিতাম সব জালে মেরে আইন ছিল সব ইনসাফের। বলো জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের সেই সব ভুলে যাচ্ছে, আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, জ্বালিয়ে দিতাম সব জালে মেরে আমাদের ছিল এক সোনালী অতীত, নারীকে দিতাম সব জালে মেরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। দুটো লাইন গেয়ে দিলাম জি। হ্যাঁ আমি তো কালকে বললাম ভাইজানের কণ্ঠ শুনবেন, ওটা আমি যদি পুরো বলে দেই ভাইজান আবার আসলে কিরকম একটা খারাপ লাগে না। কালকে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা রাকিবুল একটা গজল গায়, ও একটা দুটো গেয়ে নিক, তারপর ইনশাআল্লাহ করে শুনবেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ঘটনাটা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনী ঘরের একজন ব্যক্তি ছিলেন, অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, সব কিছু থাকা সত্ত্বেও সবকিছু ফেলে রেখে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি আমাকে বিয়ে করে নেন। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছে, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? হ্যাঁ আমি মুহাম্মদ, আমার পরনে ছেঁড়া জুব্বা, পেটে পাথর বেঁধে ইসলামের দাঁড়ে দাঁড়ে দিনের দাওয়াত প্রচার করে করে বেড়াই, আর তুমি কত বড় ঘরের সন্তান, তুমি আমার সাথে কেমন বিবাহ লাইফ কাটাবে? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি, আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন তানাদের ভিতরে কেমন মাহাব্বত, কেমন ভালোবাসা ছিল, আর আমার ঘরের, আমার মায়েদের এবং আমার বাপেদের ভিতরে কেমন মাহাব্বত, কেমন ভালোবাসা। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা
নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে গো নয় ও রতনকে রতনে চেনে অন্যকে গো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত রাত 12টা 1টা স্বাভাবিক ব্যাপার আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে আসতেন রাত 12টা 1টা 2টো সাধারণ কোনো ব্যাপার না রাত বিরাত বাড়িতে আসতেন আসার সাথে সাথে আম্মা জান খাদিজা ঘরের ভিতরে থাকতেন দরওয়াজার ওখানে গিয়ে আল্লাহ রাসূল একবার টোকা মারতো সাথে সাথে দরওয়াজা খুলে যেত একবার টোকা মারতো কোনোদিন দুবার মারতে হয়নি একবার টোকা মারাতে আম্মা জান খাদিজার সাথে সাথে দরওয়াজা খুলে দিত দরওয়াজা খুলে দিল আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আম্মা জান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না আল্লাহর নবী বলছে কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আম্মা জান খাদিজা ওই সময় বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনের দাওয়াত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে আপনার গায়ে আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহব্বত কি ভালোবাসা আর আমার বাপেরা যদি একটু রাত করে বাড়িতে যায় একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয় একবার যদি ডাকে দরওয়াজা খুলবে বলে মনে হয় ওরে বাপ রে বাপ দরজা লাস্টে ঘুষি মারে হ্যাঁ দরজা ঘুষি মেরে দরজা ভেঙে যায় তারপরে দরজা খোলে না আল্লাহর নবীর এবং আম্মা জান খাদিজার ভিতরে কেমন মহব্বত কেমন ভালোবাসা কবি ছন্দের মাধ্যমে লিখছেন দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা এক তারিখে হাত খানা ধরলেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহর নবীকে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহর নবী বলছে ও খাদিজা বলো তোমার কি কথা আছে আম্মা জান খাদিজা ওই সময় নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাংসারিক জীবনে আমার কোনো চাওয়া আমার কোনো পাওয়া ছিল না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাবার পরে আমি খাদিজা আমার কিছু আপনার কাছে দাবি থাকবে আমার কিছু দাবি থাকবে ইয়া রাসূলুল্লাহ এই দাবিগুলো আমার পূরণ করা লাগবে আম্মা জান খাদিজা যেই না বললো আল্লাহ রাসূল বলছে কি দাবি কি শর্ত সেই শর্তগুলো সেই দাবিগুলো একটু আমাকে শোনাও আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত কি দাবি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন বিবি মনে ও সবে মরণের পরে কবর শোভাবে না মাই জুবা
কাফন করে বিবি বলে ও গো স্বামী মরণের পারে কবরে শোভাবে নামাই জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর যেন নাগি পারে আমায় পিছে দিতে থাকবেন বসে থাকবেন বসে থাকবেন বসে ফারিস্তাতে সাবানের সময় থাকবেন বসে ফারিস্তাতে সাবানের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা মারা গেল আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল আম্মা জান খাদিজা মারা গেল দুনিয়ার জমিন থেকে আম্মা জান খাদিজা বিদায় নিয়ে চলে গেল এইবারে কি শর্তগুলো করেছিল আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে তিনটে শর্ত করেছিল সর্বপ্রথম যে শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব যাবার পরে দুনিয়ার কোন দোকানের কেনা কাফন যেন আমি খাদিজা আমার গায়ে যেন না পরানো হয় তবে কি পরাতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার যে গায়ে জুব্বা মোবারক আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হয় কি মহাব্বত কি ভালোবাসা দেখেছেন কি স্বামীর জুব্বা গায়ে দিয়ে স্ত্রী কোথায় যাবে কবরের ভিতরে যাবে কত নসিবওয়ালা চিন্তা করতে পারছেন আল্লাহ পাক তানাদের মাকাম কোথায় দিয়েছেন আলা থেকে আলা দরজায় করে দিয়েছেন তানাদের মাকাম আর আমাদের মাকাম এক করলে হবে কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল একবার ভেবে দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় আল্লাহর নবী আম্মা জান খাদিজার কথা অনুযায়ী আম্মা জান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড়ে তৈরি করে দিলেন কাফন হয়ে গেল দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায় জান্নাতুল মুআল্লাই চলে গেল জান্নাতুল মুআল্লাই গিয়ে কবর খোঁড়া হলো আম্মা জান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পর আম্মা জানকে যখন মাথাখানা নিয়ে কিবলা মুখে আমাদের দিকে দেখবেন যখন কবর দেয় মানুষকে যখন দাফন করানো হয় মুখখানা পশ্চিম দিক মানে কিবলা কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেওয়া হয় আম্মা জান খাদিজার মাথাখানা নিয়ে যেই না কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিল আপনি আপ আসমানের দিকে হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আপ আসমানের দিকে হয়ে গেল সাহাবারা হতভম্ব হয়ে গেল থমকে গেল এ কি এমন অবস্থা ইয়া রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার মাথাখানা নিয়ে যতবার কাবা শরীফের দিকে করে দি ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ কি কাণ্ড আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা খবর পৌঁছে দিল আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই আমি খাদিজাকে বড্ড ভালোবাসি ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ওই খাদিজাকে সরাসরি সর্বদাই দেখব বলে আম্মা জান খাদিজার মাথাখানা আমি আল্লাহ পাক আমার আসমানের দিকে করে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কি মহাব্বত দেখেছেন কি তানাদের আল্লাহ পাক কেমন আলা দরজা দিয়েছেন একটাবার ভাবতে পারছেন সেই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে কি করতে হবে কেমন স্ত্রী হতে হবে একটাবার ভাবতে পারছেন লাভ ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছেন যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার
কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ